সালমান কেন চুম্বন বা কিস বা চুমার দৃশ্যে অভিনয় করেন না, সে উত্তর দেওয়ার জন্যই আজ আপনাদের সামনে এই ভিডিওটি উপস্থাপন করা হলো। আর দেরি না, চলুন ভিডিওটি দেখার চেষ্টা করুন এবং আপনারা কষ্ট করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিও শেষে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রাইল। তাহলে ভিডিওটি দেখা শুরু করুন। বলিউড তারকা সালমান খান সিনেমার পর্দায় ঘনিষ্ঠ দৃশ্যে একেবারেই অভিনয় করেন না, চুম্বনের বা কিসের বা চুমা এর দৃশ্যেও দেখা যায় না তাকে। এ বিষয়ে নিজের অস্বস্তির কথা অনেকবারই জানিয়েছেন ভাইজান। ঐশ্বরিয়া রায় থেকে ক্যাটরিনা কাইফ বাস্তবের প্রেমিকাদের সঙ্গে পর্দায় জুটি হলেও নিজের নিয়ম থেকে সরে আসেননি তিনি। এর পেছনে ঠিক কী কারণ? কেনই বা কোনো নায়িকাকে তিনি চুমু খান না? কেন তার এই নোকিস পলিসি? প্রিয় দর্শক, আপনাদের আরও পরিষ্কার করার জন্য একটি সত্য ঘটনা বলছি, মন দিয়ে শুনুন। একবার জনপ্রিয় কপিল শর্মা টিভি শোয়ে সালমানের দুই ভাই আরবাজ খান ও সোহেল খানকে নিয়ে এসেছিলেন সালমান এই শোতে। আর সেখানেই তাকে উপস্থাপক কপিল শর্মা প্রশ্ন করেন সুপারস্টারের এই নো কিসিং বা চুমা পলিসি নিয়ে। সেই প্রশ্নের সোজাসাপটা উত্তরে সালমান বলেছিলেন, দেখুন, পর্দায় আমি নায়িকাকে চুমু খাই না, এটা আমার ইথিক্সে আসে না। কিন্তু তাতে আমার কোনো বিন্দুমাত্র অসুবিধা নেই বা অসুবিধা হয় না। আর ঠিক তখনই সালমানের এই জবাবের পরই এক অদ্ভুত প্রতিক্রিয়া দিয়ে হাসতে হাসতে নিজের ভাই আরবাজ খান বলেন, আসলে ও অফস্ক্রিনেই এত পরিমাণে কিস বা চুমু খাওয়ার সুযোগ পায় যে সে অনস্ক্রিন এ আর চুমু বা কিস খাওয়ার প্রয়োজন একেবারেই পড়ে না। ভাই আরবাজের এই উত্তরে রীতিমতো লজ্জায় লাল হয়ে যান সালমান খান। নিজের ক্যারিয়ারে সালমান তার এই নো কিস পলিসি একবারই ভেঙেছেন, আর তা হল জিত ছবিতে। এই ছবিতে কারিশমা কাপুরের বিপরীতে অভিনয়ে দেখা গিয়েছিল সালমানকে। চিত্রনাট্যের প্রয়োজনে নায়িকার চিবুকে চুমু বা কিস খেয়েছিলেন সালমান। এরপর তাকে কখনো আর এর পুনরাবৃত্তি ঘটাতে দেখা যায়নি। 2017 সালে টাইগার জিন্দা হ্যায় ছবিতে ক্যাটরিনা কাইফের সঙ্গে জুটি বেঁধেছিলেন সালমান। সেই ছবিতেও সালমানকে একটি চুমুর দৃশ্যের জন্য অনুরোধ জানিয়েছিলেন পরিচালক, কিন্তু তাতে একেবারেই রাজি হননি তিনি। পরে সেই অংশটি চিত্রনাট্য থেকে বাদ দেওয়া হয়। এত হল নো কিস পলিসি। এবার আপনাদের দেখানোর চেষ্টা করব সালমান খান যে কারণে 6 কোটি টাকার বুলেট প্রুফ গাড়ি কিনলেন। ভিডিওটি হয়তো একটু বড় হচ্ছে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বলিউড তারকা সালমান খান নিজের নিরাপত্তা নিয়েও বরাবরই সচেতন। সম্প্রতি তার গাড়ির সংগ্রহে যুক্ত হয়েছে এক নতুন বিলাসবহুল যান, যা শুধু দামের দিক থেকেই নয়, প্রযুক্তি এবং নিরাপত্তার দিক থেকেও অনন্য। তিনি কিনেছেন মার্সিডিজ বেঞ্চ মেবাক GLS 600 এর একটি বুলেট প্রুফ সংস্করণ, যার দাম গিয়ে ঠেকেছে প্রায় 6 কোটি টাকায়। গাড়ির প্রতি সালমানের দুর্বলতা নতুন নয়, তবে এবার গাড়ি কেনার পেছনে রয়েছে নিরাপত্তার বিষয়টি। গ্যাংস্টার লরেন্স বিশনোইয়ের পক্ষ থেকে পাওয়া ধারাবাহিক প্রাণনাশের হুমকি তার জীবনকে করেছে ঝুঁকিপূর্ণ। সেই কারণেই আগেও একটি বুলেট প্রুফ গাড়ি কিনেছিলেন তিনি। এবার আরও উন্নত প্রযুক্তির নতুন বুলেট প্রুফ গাড়িটি যুক্ত হল। এই এসইউভিটি মাত্র 4.9 সেকেন্ডে 0 থেকে 100 কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে পৌঁছাতে পারে। আছে রিয়ার এক্সিকিউটিভ সিটিং, উন্নতমানের চামড়া দিয়ে তৈরি অভ্যন্তরীণ সজ্জা, প্যানোরামিক সানরুফ, কম্প্যাক্ট রেফ্রিজারেটর বা মেস্টার প্রিমিয়াম সাউন্ড সিস্টেম সহ অত্যাধুনিক সব সুবিধা। শক্তপোক্ত বডি আর বুলেট প্রুফ নিরাপত্তা প্রযুক্তি গাড়িটিকে করে তুলেছে একেবারে ভিন্নমাত্রার। সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে সালমানকে দেখা গেছে এই গাড়ির সামনের আসনে বসে ভ্রমণ করতে। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। অনেকে বলছেন, কালো রঙের গাড়িটি সালমানের ব্যক্তিত্বের সঙ্গে দারুণভাবে মানিয়ে গেছে। বলিউডে বিলাসবহুল গাড়ির মালিক বহু তারকা থাকলেও দেশের মধ্যে এই নির্দিষ্ট মডেলের বুলেট প্রুফ সংস্করণের প্রথম মালিক সালমান খানই। শুধু স্টাইল নয়, নিজের নিরাপত্তা নিশ্চিত করতেই এই দামি গাড়ি কিনেছেন তিনি। বললে বাড়াবাড়ি হবে না, সালমান খানের এই গাড়ি নতুন যুগের নিরাপত্তা ও বিলাসিতার প্রতীক হয়ে উঠেছে। ভিডিওর মূল আকর্ষণ হল যে 3টি জটিল রোগে আক্রান্ত আছেন এই লিপস্টিক বয় সালমান খান, যার কারণে যে কোনো সময় আপনাদের ছেড়ে চলে যাবেন না ফেরার দেশে, সেটি হল নেটফ্লিক্সের দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শর্মার শোর নতুন মৌসুমে প্রথম অতিথি ছিল। সেখান থেকে ফিরে এসে ভক্তদের চমকে দিলেন সালমান খান। তবে এই অনুষ্ঠানে নিজের শারীরিক জটিলতা নিয়ে খোলামেলা কথা বলেন। অনুষ্ঠানে 5-9-59 বছর বয়সী অভিনেতা বিয়ে, সম্পদ ও ব্যক্তিগত জীবনের নানা দিক নিয়েও মন খুলে কথা বলেন। কপিল শর্মার হালকা রসিকতায় যখন বিয়ের প্রসঙ্গ উঠে আসে, তখন সালমান খান জানিয়ে দেন, এখনকার বয়সে নতুন করে জীবন শুরু করা কঠিন। বিষয়টি আপনাদের বোঝা উচিত। তার কথায় বিয়ে, তালাক সবকিছুরই আবেগ আর আর্থিক মূল্য রয়েছে।
এই বয়সে যদি কেউ চলে যায় তাহলে যা আছে তার অর্ধেকটাই হারাতে হবে। ছোটবেলায় হলে নতুন করে সব গড়ে নিতে পারতাম, এখন আর সেটা সম্ভব নয়। সবচেয়ে গুরুত্ব পেয়েছে তার শারীরিক সমস্যার প্রসঙ্গ। সালমান খান অকপটে জানান, নানা জটিল রোগের সঙ্গে লড়াই করেও তিনি প্রতিদিন কাজ করে যাচ্ছেন। প্রতিদিন আমার হাড় ভাঙছে, পাঁজর ভেঙে গেছে, তবু কাজ করছি। আমার ট্রাইজেমিনাল নিউরালজিয়া আছে, ব্রেনে অ্যানিউরিজম রয়েছে, আবার আছে এবি ম্যালফরমেশন। সবকিছু সত্ত্বেও আমি চালিয়ে যাচ্ছি, বলেন সালমান খান। ট্রাইজেমিনাল নিউরালজিয়া হল একটি দীর্ঘস্থায়ী স্নায়বিক রোগ, যাতে মুখে তীব্র ব্যথা হয়। সালমান 2017 সালে প্রথম এই রোগের কথা জানান। তিনি বলেন, এ ব্যথা এতটাই অসহনীয় যে অনেকেই একে সুইসাইড ডিজিজ বলে থাকেন। বিষয়টি খুবই মারাত্মক এবং কষ্টের। যে কোনো সময় আমরা তাকে হারাতে পারি। এদিকে এবি ম্যালফরমেশন, আর্থেরিওভেনাস ম্যালফরমেশন হল মস্তিষ্ক বা মেরুদণ্ডের রক্তনালীতে অস্বাভাবিক সংযোগ, যা স্বাভাবিক রক্ত চলাচলে বাধা সৃষ্টি করে। ব্রেন অ্যানিউরিজম হল মস্তিষ্কের রক্তনালীর একটি দুর্বল বা ফোলা অংশ, যা ফেটে গেলে রক্তক্ষরণ হতে পারে। এসব কঠিন রোগ সত্ত্বেও সালমান খান বলেন, জীবন যত কঠিনই হোক, থেমে থাকলে চলবে না। ভিডিওটি কষ্ট করে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পাশাপাশি যদি আপনারা এই ভিডিওটির নিচের বেল বাটন টাচ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, তাহলে আগামীতে আপনাদের সাথে নিয়েই চ্যানেলটি সামনের দিকে আগাবে। তাহলে আর দেরি না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাই, খুব ভালো ও সুস্থ থাকুন।